সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একদম মেঘলা আকাশ। তারপরে থেকেই আরো বেশি মেঘলা হয়ে আসছিল। তো যাই হোক, মেঘলা আকাশ থাকলে তো আমাদেরকে কাজ করতে হবে। কাজটা তো আমি শুরু করে দিয়েছিলাম। সকালে আশিবাসি যত কাজকর্ম ছিল সবকিছু সেরে তারপর স্নান সেরে নিয়েছি। এর মধ্যে দেখি মেঘ আরো বেশি ধরে গেল। চারপাশটা অন্ধকার হয়ে আসছিল। তো বাইরের পরিবেশটা একটু ঠান্ডা, ঠান্ডা বেশ ভালোই লাগতেছিল। হালকা একটু বাতাস ছিল। তো ভাবলাম একটু লাল চা করি। আর এই চা তো প্রতিদিনই খাই। তো যাই হোক, চা বিস্কিট সবাইকে করে দিচ্ছিলাম। ওর বাবা ওদিকে মুড়ি মাখিয়ে খাচ্ছে চানাচুর দিয়ে। তো এদিকে মেয়ে বলছে ও চা খাবে না, ও একটু লুডুস খাবে। তো ওদের জন্য একটু লুডুসও বানিয়ে দিচ্ছিলাম। তখন অবশ্য বেলা ওই 8:30 মতো বাজে, কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছিল না যে 8:30 বাজে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বেশ কয়েকদিন হয়ে গেল খাসির মাংস খাওয়াই হয় না। তো আজকে ওর বাবা বললো যে আজকে একটু খাসির মাংস রান্না করো। তো আমি ফ্রিজে মাংস ছিল সেটাই বের করে রেখেছিলাম। কিন্তু আবার দেখি ওর বাবা টাটকা মাংস নিয়ে আসছে, বলতেছে ভালো মাংস পেয়েছি তাই টাটকাই নিয়ে আসলাম। তো সেই মাংসটা আবার রেখে দিলাম ফ্রিজে, যেটা ফ্রিজে ছিল। আর এখন টাটকা মাংস রান্না করব। তো মাংসগুলো এত সুন্দর ছিল, একদম হাড় হাড্ডি কম ছিল, শুধু মাংস আর একটু হালকা একটু চর্বি ছিল। তো ওরা তো চর্বি দেবেই, না দিয়ে তো উপায় নেই। তো আমি গামলা তেল করে নিয়ে কলতলে যাচ্ছিলাম, ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। তো এদিকে মাংস রান্নার জন্য আলু পেঁয়াজ তো আগে কেটে রেখেছি, আর এখানে দুধ পুলি দুধ পুষি বলি আমরা, সেই দুধ পুষিও কেটে নিয়েছি। আজকে ভাজি করব, আজকে প্রথম নিয়ে আসছে এবছরের। তো এদিকে মশলাগুলো গুছিয়ে নিয়েছি, বরাবরের মতো যে কাজগুলো আমি প্রতিদিন করে থাকি। তো এদিকে মাংস একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো ভাবলাম যে প্রথমে একটা ভাজিটা করে নেই, কারণ ভাজিটা করে নিলে দেখা যাবে রান্নাটা সহজ হবে। তো এই তো কালো জিরা কাঁচামরিচ ফোড়ন দিয়ে ভাজিটা করে নিয়েছি, আর এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো যাই হোক, হলুদ লবণ দিয়ে দিলাম, আর এখন একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর সিদ্ধ হয়ে গেলে আবার ভাজি ভাজি করে নেব। তবে আমি কোনো জল ব্যবহার করিনি। এই চুষিগুলো এত সুন্দর কচি ছিল, ঢাকনাতেই সিদ্ধ হয়ে গেছে। তো আমি সবসময় ভাজা পোড়া জল ছাড়াই সিদ্ধ করার চেষ্টা করি, ঢাকনা দিয়ে ভাপা দিয়ে দিয়ে। তো যাই হোক, এই ভাজিটা নামিয়ে নিয়েছি। এখন আলুগুলো ভাজি করে নেব। মাংসের মধ্যে আলু না দিলে তো চলবেই না। তো আলুগুলো ভাজি হতে হতে ভাবলাম যে মশলাটা রেডি করে নেই। এর মধ্যে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়া ছিল না। আজকে আমি ভাজা মশলা দিয়েছি, বাটা মশলা দিয়েছি। ভাজা মশলা বলতে তো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, সাথে আদা বাটা, জিরা বাটা। এই তো মশলা। তো যাই হোক, আলু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম দারুচিনি, তারপর কালো এলাচ, সাদা এলাচ, আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিয়ে তারপর দিয়ে দিলাম এই তো বাটা মশলা। আর মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অনেক দিন হলো, প্রায় মাসখানেক হয়ে গেল খাসির মাংস খাওয়া হয় না। আসলে একভাবে খাসির মাংস বেশ কিছুদিন খাওয়া হয়েছে। আসলে ঘন ঘন একভাবে খাসির মাংস খাওয়ার কারণে খাসির মাংসের উপর কোনো রকম রুচি ছিল না। ওই জন্য এবার অনেক দিন পর খাচ্ছি। বাড়ির সাথে রান্নাই হয়নি খাসির মাংস, মুরগি খাওয়া হয়েছে বেশ কয়েকটা দিন। তো ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে, এখন খাসির মাংস একটু খাওয়া যেতে পারে। তবে আজকের মাংসটা এত ভালো ছিল, আসলে ভালো টাটকা খাসির মাংস রান্না করতেও ভালো লাগে আর খেতেও অনেক মজা লাগে। তো বরাবরের মতো আমাদের বাসায় খাসির মাংসটাই বেশি রান্না করা হয়, কিন্তু এর মধ্যে ঘন ঘন অতিরিক্ত খাওয়াতে খাসির মাংসের প্রতি একটা এনার্জি নষ্ট হয়ে গেছিলো, যার জন্য আবার মাঝখানে খাওয়াই হয়নি। তো ভাবলাম যে এখন আবার সবার মুখে মোটামুটি রুচি ফিরে এসেছে, সবাই বলছে খাসির মাংসই খাবে, সেই জন্য খাসির মাংসটা রান্না করলাম। তো যাই হোক, এর তো আলু দিয়ে রসুন দিয়ে একটু সুন্দর করে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। মাংস রান্না করতে খুব একটা সময় লাগেনি আজকে, যেহেতু টাটকা মাংস আর খুবই সলিড মাংস। আসলে টাটকা সলিড মাংস রান্না করতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ে সুন্দর করে কষানো হয়ে গেছে। তো ওর বাবা বলতেছে একটু কষানো মাংস দিয়ে ভাত খাবে। তো শুধু একজনের জন্য তুললে তো হবে না, তাই সবার জন্যই এক পিস করে রেখে দিলাম। কষানো মাংস দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, তোমরা কে কে কষানো মাংস খাও অবশ্যই জানাবে। আর মাংসগুলো যেহেতু সুসিদ্ধ হয়ে গেছিলো, ওই জন্যই কষানো মাংস তুলে রাখলাম। তো এই তো ঝোলে বলক উঠে গেছে। ঝোলটা আজকে একদম হালকা করে রেখেছি, বেশি পাতলাও করিনি, খুব যে ঘন তা করিনি। তবে টেস্ট হয়েছিল, অনেক মজা হয়েছিল। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো দুপুরবেলা এরকম খাসির মাংস তরকে থাকলে আর কিছু লাগে? কিছুই লাগে না। তো যাই হোক, গরম গরম সবাইকে খেতে দিয়ে দিলাম। সবার ভাত বেড়ে নিয়েছি, কিন্তু মেয়ে একাই প্রথমে বসে পড়েছে। ওর বেশি খিদে লেগেছে, আর মাংস দেখলে তো বাচ্চাদের কোনো কথাই নেই। তো কষানো মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছিল। ওর বাবা হাত মুখ ধুতে গেছে। তো যাই হোক, সবাই এখন খেতে বসবো। আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। টাটা।